ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হেলদি খিচুড়ি রেসিপি। বাচ্চাদের জন্য এই খিচুড়িটি তোমরা দুপুরে লাঞ্চে দিতে পারো অথবা রাতেও দিতে পারো। তো এখানে 1 চামচ পরিমাণে চাল নিয়েছি আর 1 চামচের থেকে একটু বেশি ডাল নিয়েছি, মানে চালের থেকে ডালের পরিমাণটা অনেক বেশি নিয়েছি। তো এখন চাল এবং ডালগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি অন ক্যামেরায় একবার ধুয়েছি, বাট অফ ক্যামেরায় 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখন প্রেসার কুকারে রান্নাটা করব, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি এবং সামান্য পরিমাণে রসুন কুচি। তোমরা চাইলে কিন্তু এই আদা এবং রসুনটাকে বেটে নিয়ে তারপরে দিতে পারো। আমি কুচি করে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করছি চাল ডালগুলো একদম গলে যাবে সেদ্ধ হয়ে, তাই রসুনগুলো কিন্তু আদাগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে, সেই কারণে কুচি করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে দিলাম গোটা জিরে, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে লাল লাল করে নেব। দেন এখানে সবজি হিসেবে দিয়েছি টমেটো কুচি। আমি এখানে টমেটো কুচি দিয়েছি আর দিয়েছি পটল। তোমরা চাইলে তোমাদের হাতের পাশে যে সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েই কিন্তু খিচুড়িটি রান্না করতে পারো। আমার বাড়িতে যে সবজি ছিল আমি সেগুলো দিয়েই রান্নাটা করে নিচ্ছি। এখন সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চাল এবং ডালগুলো। চাল এবং ডালগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর পানিটা যেহেতু সারিয়ে নিয়েছি একটু ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর লাগবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। চাল ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নেব সবজির সাথে। তোমরা এখানে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারো বা বাটার দিয়ে করতে পারো অথবা রান্নার তেল দিয়েও করতে পারো, তবে বাচ্চাদের ক্ষেত্রে ঘি অথবা বাটারটা যোগ করলে বেশি ভালো হয়। তো সবজিগুলো চালের ডালের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এখন এগুলোকে সেদ্ধ করে নেব। যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকুই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মশলা হিসেবে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, বাড়ির তৈরি জিরের গুঁড়ো। আর সেন্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর একটা এলাচ, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে হুইসেল দিলেই কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, চাল ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি তোমাদের প্রেসার কুকার খুলে দেখিয়ে দিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বাট একটু দানা দানা আছে, আর হয়তো কোনো বেবি এই অবস্থায় নাও খেতে পারে বা গলায় আটকে যাওয়ার চান্স রয়েছে। তো সেই কারণে আমি খাবারগুলোকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো দেখুন খাবারগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আলু ম্যাশারের সাহায্যে ভালো করে খাবারগুলো ম্যাশ করে নিলে বাচ্চার গলায় আটকে যাওয়ার চান্স থাকবে না বা বাচ্চার গিলতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি রান্নার যে প্রথমে এলাচ আর দারুচিনি দিয়েছি সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। দারুচিনিটা আর এলাচটা ফেলে দিয়ে তারপরে বাচ্চাকে এটা খাওয়াবেন। যদি বাচ্চার মুখে এটা চলে যায় তাহলে কিন্তু বাচ্চা সেটা খেতেও পারবে না, আর বাচ্চার মুখের রুচিটাও নষ্ট হয়ে যাবে, খেতে একদমই চাইবে না। তো এটা কিন্তু বাচ্চাকে সার্ভ করার আগে দারুচিনি আর এলাচটা তুলে ফেলে দিবেন। তো এখন আলু মশলা দিয়ে ম্যাশ করে নিয়েছি খাবারটা, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন খাবারটাকে আরও একটু পুষ্টিকর করার জন্য এখানে 1 পিস মাছ কাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। মাছটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর মাছের মধ্যে এক্সট্রা যে কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো ছাড়িয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেন এখন এটা আমার মেয়েকে আমি সার্ভ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই আমার ভিডিওটি দেখে আমাকে একটু উপকৃত করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব